মাল্টিমিডিয়া থাকার কারণে আমরা কিন্তু একেবারে ওই যে মাঠের রিয়াল যে চিত্র, বাস্তব যে অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আয়োজনে যাদের আমি দেখতেছি তাদের সাথে প্রায় প্রত্যেকের সাথেই আমাদের মাঠে ঘাটে প্রান্তরে দেখা হয়। তো আমরা সবসময় একসাথে থাকি বলা যায়, একেবারে কি বলা যায় মাঠে থাকি। তো প্রত্যেকের সাথে হয়তো ব্যক্তিগতভাবে অনেকের সাথে পরিচয় আছে, ব্যক্তিগত বাইরে হয়তো বা ওই রাস্তাঘাটে দেখা হয়, কথা সাক্ষাৎ হয়, শুভেচ্ছা বিনিময় হয়। তো আমি যেটা উপলব্ধি করি যে বাংলাদেশের মিডিয়া জগতে মাল্টিমিডিয়া যে অবদান, বিশেষ করে গত 1.5-2 বছরে জুলাই আন্দোলন থেকে শুরু করে এটা মানুষ হারে হারে টের পাইছে যে মাল্টিমিডিয়া না থাকলে কি হতো। মাল্টিমিডিয়া থাকার কারণে আমরা কিন্তু একেবারে ওই যে মাঠের রিয়াল যে চিত্র, বাস্তব যে অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। গত 1.5 বছর বা এরকম 5 বছরের পরবর্তী সময়ে যে সারা বাংলাদেশের যে একটা ভিন্ন পরিস্থিতির ভিতর দিয়ে গেল, এখানে বিভিন্ন রকমের দাবি দেওয়া আন্দোলন থেকে শুরু করে অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়েছে। আপনারা জানেন এইসব ঘটনা দেখেছি যে একেবারে কাছে থেকে, যে তারা যেভাবে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে যে সংবাদ পরিবেশন করতো, মাঝে মাঝে আমার সামনে মূলত কেউ উপরে এক পায়ের উপর দাঁড়ায় আছে, কেউ বলে যে ফ্লাইওভারের উপরে উঠে আছে, আবার একজন রিক্সার উপরে দাঁড়ায় আছে, ভিডিও করতে করতে সামনে মানে পিছনের দিকে যে কি আছে, গাড়ি যাচ্ছে, রানিং গাড়ি যাচ্ছে, এরকম মানে ভিতরে ওই যে চাপা পড়ার সম্ভাবনা থাকে। তারপরে কিন্তু রিস্ক নিয়ে তারা কাজ করতেছে, আমি নিজে দেখেছি। আমি অনেকে মানাও করেছে, ভাই এরকম ভাবে রিস্ক নেওয়ার দরকার নেই, আপনার যদি দু একটা ফোনে যদি বাদও যায়, আরো অনেকে আছে না থাকলেও সমস্যা নেই, কিন্তু নিজের জীবন তো আগে নিজের জীবনের সেফটি সিকিউরিটি দরকার, তারপরে অন্য কিছু। তারপরে দেখি তাদের মধ্যে ব্যাপক ডেডিকেশন। তো তাদের অনেকেরই হয়তো অনেক রকমের অসুবিধা আছে, অনেকের যে এই যে রুজি রোজগারের জন্য যে টাকাটা দরকার, যে উপার্জনটা দরকার, যেটা স্যালারি হিসেবে যেমন আমরা পাই বা আরো অনেকে পাই, এই মাল্টিমিডিয়াতে যারা আছে তাদের এরকম বহু সমস্যা আছে, বহুবিধ সমস্যা আছে। এটা হয়তো একদিন আস্তে আস্তে সবাই উপলব্ধি করবে, এই বিষয়গুলো একটা কাঠামোর মধ্যে চলে আসবে।